জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ নাম শুনেছো তোমরা? হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ অনেক বড় একজন বুজুর্গ ছিল বাগদাদের। তো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহকে ওই সময়ের বাদশাহ তিনি ডেকেছেন, ডেকে বাদশাহ রাজ দরবারে নিয়ে তিনি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক তিরস্কারমূলক কথা বলেছেন, অনেক অকথ্য ভাষায় কথা বলেছেন। তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল শিবলি রহমাতুল্লাহ আলাইহ। শিবলি রহমাতুল্লাহ আলাইহ যখন দেখছে যে আমার শায়েখ, আমার পীরকে এই বাদশাহ অকথ্যভাবে এভাবে কথা বলতেছে তিরস্কারমূলক, তখন বাদশার রুমে কার্পেট বিছানো ছিল। কি কার্পেট বিছানো ছিল? এই কার্পেটের মধ্যে একটা বাঘের ছবি ছিল। কিসের ছবি? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহ ওই কার্পেটের বাঘের দিক তাকায়া বাঘটাকে আদেশ করেছেন। আর কার্পেটের সেই বাঘটা একটা মানে পুরো সত্য বাঘের মতো হয়ে গেছে, দাঁড়ায় গেছে, এটা সত্য বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে যাওয়ার পর বাঘটায় খুব রাগান্বিতভাবে বাচ্চাকে কি দিব? কামড় দিব। এটা দেখে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ বাঘটাকে একটা থাবর মেরে আবার শোয়া দিলেন। তো আবার সেটা কার্পেট হয়ে গেছে। কি হয়ে গেছে? কার্পেট হয়ে গেছে। এই অবস্থা দেখে এখন বাচ্চা আবার জুনায়েদ বাগদাদিকে, এই ঘটনাটা কার্পেটের বাঘটা যেন সত্য বাঘ হয়ে গেছে এটা কিন্তু বাদশায় দেখে নাই। বাদশা না দেখার কারণে বাচ্চা আবার জুনায়েদ বাগদাদিকে তিরস্কার করে কথা বলতেছে। তিরস্কার করে কথা বলার কারণে আবার শিবলি রহমতুল্লাহ আলাইহ, যিনি জুনায়েদ বাগদাদির খাদেম, তিনি আবার রাগ হয়ে গেছেন। রাগ হইয়া আবার বাঘটাকে আদেশ করছে মতন সেই কার্পেটের বাঘটা আবার সত্য বাঘ হয়ে গেছে। সত্য বাঘ হইয়া বাদশাকে এভাবে কি করছে? কামড় দিতে যাইতেছে। তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ সে বাঘটাকে কি করেছেন? থামিয়ে রেখেছেন। থামিয়ে রাখার পরে জুনায়েদ বাগদাদি বাদশাকে বলে, বাদশা ঠিক আছে, এত বুঝে নাই, যার কারণে এই অবস্থা হয়ে গেছে, আপনি মনে কষ্ট নিয়েন না, কোনো সমস্যা নাই, এই বাঘে আপনাকে কি করতে পারবে না, কামড় দিতে পারবে না। দেখো বাদশাহ তিরস্কার করেছে, বাদশাহ কত খারাপ ভাষায় কথা বলেছে, তারপরও জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ তিনি কি করেন নাই? রাগ হন নাই এবং বাদশার সাথে খারাপ আচরণও করেন নাই। তিনি চাইলে পারতেন বাঘ দিয়া বাদশাকে কামড় দিতে, কিন্তু তিনি সেটাও কি করেন নাই? করেন নাই। এরকম অনেক সময় অনেক বুজুর্গ মানুষ আছে, আমরা তাদের সাথে খারাপ আচরণ করি, অনেক সময় আলেমদের সাথে খারাপ আচরণ করি, কিন্তু এই আলেম যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আলেমের বদদোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে এই লোকটা কী হবে? অনেক ক্ষতিগ্রস্ত হবে। এজন্য কোনো সময় বুজুর্গ ব্যক্তিদের সাথে, সম্মানিত ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে, ওস্তাদের সাথে, বাবা মার সাথে কী করবে না? খারাপ আচরণ করবে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় মানুষ হুজুরদেরকে দুর্বল মনে করে, আসলে হুজুরেরা দুর্বল না, কিন্তু হুজুরদের সেই ক্ষমতাটা কি করে না? প্রকাশ করে না। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইসলামের বাণী পেজটি ফলো দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।